আপনারা যারা আন্ডার এডুকেশন ছিলেন তাদের প্রথম ভোটার লিস্ট কিন্তু গত ইংরেজি 23/3/2026 তারিখ বের হয়েছে এবং দ্বিতীয় লিস্ট গতকাল অর্থাৎ 27/3/2026 তারিখ বের হয়েছে এবং সেখানে আপনারা যারা অলরেডি বাদ পড়ে গেছেন তাদেরকে কিন্তু নির্বাচন কমিশনের তরফে যে ভোটার লিস্ট যে বাদের যে তালিকা তৈরি করা আছে সেইখানে নিচে কিন্তু লেখা আছে যে 15 দিনের মধ্যে আপনারা কিন্তু অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপনারা অ্যাপিল ফাইল করবেন, এই কথাটা লেখা আছে। কিন্তু বাস্তব সত্য এটাই যে নির্বাচন কমিশন বা হাইকোর্টের তরফে কিন্তু এরকম কোনো ফরম্যাট বা কোনো কিন্তু ফর্ম এখনও পর্যন্ত বের করা হয়নি যে এই ফর্মের মাধ্যমে বা এই ফরম্যাটের মাধ্যমে আপনাকে কিন্তু অ্যাপিল ফাইল করতে হবে। এটা গেল এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনারা এই অ্যাপিলটি আপনারা অনলাইনে করবেন নাকি অফলাইনে করবেন, এই পদ্ধতিটাও কিন্তু হাইকোর্ট বা নির্বাচন কমিশনের তরফে কিন্তু প্রকাশ করা হয়নি। আর 3 নম্বরে প্রকাশ করা হয়নি যে আপনারা এই অ্যাপিলটি কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত কিন্তু এটিকে দাখিল করতে পারবেন অ্যাপিলটি। এই 3টে কথা কিন্তু বলা হয়নি। শুধুমাত্র যেটুকু কথা কিন্তু এর আগে আমরা জেনেছি সেটি হলো যে অ্যাপিল ফাইলটি এসডিও অফিসে করা যাবে, ডিএম অফিসে করা যাবে এবং এডিএমের অফিসে করা যাবে, এ কথা ঠিক। কিন্তু এই যে বাকি যে আমি 3টে যে পয়েন্ট বললাম, এই বাকি 3টে পয়েন্ট কিন্তু এখনও কিন্তু কেউ জানে না বা এখনও জানানো হয়নি। এবং আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে গতকালকে আমি কিন্তু নিজে কিন্তু এসডিও অফিসের যে অফিসার ইলেকশন ডিপার্টমেন্টে সেখানে কিন্তু আমি গিয়েছিলাম এবং সেখানে কিন্তু আমি জানার চেষ্টা করেছিলাম যে অ্যাপিলের কাজগুলো যেগুলো বলা হয়েছে যে আপনারা জমা নেবেন, এগুলো আপনারা জমা নেবেন কিনা বা নিচ্ছেন কিনা এবং বা অনলাইনে হচ্ছে কিনা। এবং সেইখানে সেই অফিসার কিন্তু একদম স্পষ্টভাবে আমাকে জানিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন বা হাইকোর্টের তরফ থেকে আমাদের কাছে কিন্তু এখনও পর্যন্ত কোনো কিন্তু গাইডলাইন আসেনি জমা নেওয়ার ব্যাপারে। এবং এটা অনলাইন হবে না অফলাইন হবে, কবে থেকে জমা নেওয়া হবে, এই ব্যাপারে কিন্তু নির্দিষ্ট কোনো গাইডলাইন আসেনি। তবে বিভিন্ন সূত্র মারফত আমি যতটুকু জানতে পেরেছি সেটি হলো যে আগামী কিন্তু 2 বা 3 দিনের মধ্যে বা সোমবার মঙ্গলবারের মধ্যে কিন্তু এই নিয়ে পূর্ণাঙ্গ একটা তথ্য কিন্তু এসে যাবে। আর যতক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গ তথ্য না আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু কেউ কিন্তু কোনোভাবেই কিন্তু বিভ্রান্ত হবেন না বা কোনো দিকে কিন্তু কোনো রকম কাগজপত্র জমা করবেন না। কারণটা হলো ইতিমধ্যেই কিন্তু আমার কাছে খবর এসেছে যে যারা আন্ডার অ্যাডজুডিকেশন অবস্থায় থাকার পরেও যারা বাদ পড়ে গেছেন তারা অনেকেই 6 নম্বর ফর্ম ফিল আপ করছেন। আমি কিন্তু এর আগের ভিডিওতেও কিন্তু বলেছি যে 6 নম্বর ফর্ম ফিল আপটা প্রথম অর্থাৎ 28শে ফেব্রুয়ারি যারা বাদ পড়েছিল তাদের জন্য 6 নম্বর ফর্ম ফিল আপটা নতুন করে ভোটার হিসেবে যুক্ত হওয়ার জন্য। কিন্তু আপনারা যারা আন্ডার অ্যাডজুডিকেশন থেকে গত ইংরেজি 23 তারিখ এবং গত 27 তারিখ আপনারা যারা বাদ পড়েছেন তাদের জন্য কিন্তু ওই ফর্ম ফিল আপটা কিন্তু নয়, আপনাদের জন্য কিন্তু অবশ্যই অ্যাপিল ফাইলটা কিন্তু করতে হবে। সেই জন্যই আবারও বলছি যে আপনারা একটু অপেক্ষা করুন। আমি সমস্ত খোঁজ খবর নিয়ে কিভাবে অ্যাপিল হবে, কোথায় হবে, কি তার ফরম্যাট, সমস্ত কিছু ডিটেলস নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদের সামনে আমি হাজির হব এবং আপনাদেরকে কিন্তু আমি ডিটেলসে কিন্তু সব কিছু জানিয়ে দেবো। তাই আপনারা এখনও পর্যন্ত আপনারা নিশ্চিত থাকুন যে এখনও পর্যন্ত যে ট্রাইব্যুনালে যে অ্যাপিল করবেন তার কাজ কিন্তু শুরু হয়নি।